এটা একটা মেয়ে অভিমানে বাড়ি ছাড়ার গল্প। আমি জাস্ট গল্প বলে শোনাচ্ছি। আমার কি হচ্ছে, আমি কি চাই, আমি কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সবার থেকে অনেক দূরে চলে যাব বলে তো বাড়ির থেকে বেরোলাম, কিন্তু কোথায় যাব, কার কাছে যাব, কি করব, না জানি কত প্রশ্ন মনের মধ্যে ভিড় করতে শুরু করলো। টানা 5 ঘন্টা রেলওয়ে স্টেশনে বসে শুধু এই ভেবেছি। শুধু মনে হচ্ছিল সবাই বুঝি আমাকে দেখে ভাবছে আমি কারোর জন্য অপেক্ষা করছি এখানে। কখনো স্টেশনের বাইরে, কখনো টিকিট কাউন্টারের সামনে, তারপর প্ল্যাটফর্মের ভিতর একটা চায়ের দোকানের কাছে প্রায় 6টা 40 পর্যন্ত বসে থাকি। নানা চিন্তা মাথার মধ্যে, মনের মধ্যে যেন আমাকে আঁচড়ে বেড়াচ্ছে, পুরো পাগল করে দেবার মতো অবস্থা। প্ল্যাটফর্মে বসে শুধু এইটাই ভাবছিলাম যে ট্রেন থেকে কত মানুষ নামছে, আবার কত মানুষ ট্রেনে চেপে তাদের মনে স্থির করা সেই জায়গায় যাবে বা যাচ্ছে। কিন্তু আমি বাড়ির থেকে ঠিক করে বেরিয়েছিলাম কোনো এক জায়গায় চলে যাব, কিন্তু বাসে চাপতেই যেন কেমন একটা অস্থিরতা আমাকে ঘিরে ধরলো। আর সেই যে অস্থিরতা শুরু হলো, তারপর আমি আর ঠিক করতে পারলাম না যে আমি কোথায় যাব। বাইরে অনেকক্ষণ থাকার পর কি যে মনে হলো, একটা পলিথিন কিনে ঠিক করলাম স্টেশনেই থাকবো সারা রাত, কিন্তু বাড়ি ফিরবো না আর। প্ল্যাটফর্মে চলে যাই, তারপর সোজা। যখন সন্ধে হতে শুরু করলো, আমি ভুলেই গিয়েছিলাম যে আমি শীত সহ্য করতে পারি না। প্রচন্ড ঠান্ডা লাগতে শুরু করলো। কখনো কখনো মনে হয় মরে যাওয়াই ভালো। আর যখন ঠান্ডা লাগতে শুরু করলো, তখন মনে হলো সারা রাত স্টেশনে কি করে কাটাবো, এত ঠান্ডায় তো আমি মরেই যাব। তারপর ভাবলাম জামাইবাবুকে ফোন করি, কিন্তু ভেবে দেখলাম তাকে ফোন করা ঠিক হবে না। 5 টাকার একটু চা খেলাম এবং চায়ের দোকানের দাদাকে আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় যাব। বললাম বরশুল যাব। দাদাটা বলল 3 বা 4 নম্বর প্ল্যাটফর্মে চলে যাও, 6টা 40-এর ট্রেন আছে। আমি চলে যাই ব্রিজের ওপরে এবং ব্রিজের ওপরেই দাঁড়িয়ে থাকি। একটা পুলিশ জিজ্ঞাসা করলো কোথায় যাবে, তাকেও একই কথা বললাম। ট্রেনে চেপে একটা মেয়ের থেকে ফোন নিয়ে বিশুদাকে ফোন করে বললাম তোদের বাড়ি আসছি, আমাকে নিতে আয়, শক্তিগড় থেকে। তারপর সোজা বিশুদাদের বাড়ি। মানুষ যেটা ভাবে সেটা করতে পারে না। জীবন থেকে বেরিয়ে যাওয়া বা জীবনটাকে শেষ করে দেওয়া অত সহজ নয়, খুব কঠিন এটা করা। পরিস্থিতি মানুষকে কত কি করতে বাধ্য করে। এটা গল্প, কিন্তু রিয়েল। অবশ্যই কোনো কিছু করার আগে এগো পিছে ভাবার দরকার। রাগের মাথায় বা অভিমানের চোটে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না।